আমি যে দোকান থেকে পিসি বিল্ড করছি সেটা হচ্ছে এইটা। দোকানে প্রথম ঢুকলাম, তো ঢোকার পরেই দেখি অনেক কম্পিউটারের অ্যাক্সেসরিজ আছে বা কম্পিউটারের ক্যাসিং আছে। এবং দোকানটা হচ্ছে আমাদের বোয়ালমারীর বিলাসী শপিং মল চেনটা, যেটা এটা হচ্ছে আমাদের রমজান ভাই, এনার কাছ থেকে আমি আমার পিসিটাকে বিল্ড করব। তো দোকানের পিছন সাইডটা এখানে মূলত পিসি বিল্ড করা হয়। তো আমি এই ক্যাসিংটা থেকে পিসি বিল্ড করব। ক্যাসিংটা হচ্ছে খুব ছোটোখাটো, আমার আবার মিনি ক্যাসিং পছন্দ, এই জন্য আমি এই মিনি ক্যাসিং দিয়ে পিসি বিল্ড করি। তো পিসির সামনে ছোট দুইটা RGB ফ্যান আছে, তো দেখতে কিন্তু মোটামুটি ভালোই লাগবে আসলে পিসিটা কমপ্লিট হওয়ার পরে আপনারা দেখবেন। তো ক্যাসিংটা আপাতত খুলে রাখছি, মানে এখানে মাদারবোর্ডটা লাগানোর জন্য। তো মাদারবোর্ডটা মোটামুটিভাবে রেডি হচ্ছে, আর এখানে ছোট ছোট স্ক্রু ড্রাইভার মানে স্ক্রু লাগাবো যেখানে মাদারবোর্ডটা বসানো হবে। তো এই এই নাটগুলো আমরা লাগাবো এখানে ভিতরে, এই জন্যে 5টা না 6টা স্ক্রু দিয়ে লাগানো হচ্ছে আর কি। তো এটা লাগানোর পরে আমরা মাদারবোর্ডটাকে বসাই দিলাম, মানে আমরা বলতে আমি তো ভাই ভিডিও করছি, রমজান ভাই এইগুলা করতেছে। তো মাদারবোর্ডটা খুবই সুন্দরভাবে উনি মানে যত্ন সহকারে উনি এটাকে লাগাইছে, আমার খুব ভালো লাগছে। তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন, আপনাদেরও ভালো লাগবে। এবং ভিডিওটা যদি ভালো লাগে একটা ভিডিওতে লাইক দেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। তো মাদারবোর্ডটা ইনস্টল করার পরে আমরা প্রসেসরটা লাগাবো। এটা হচ্ছে একটা পিন প্রসেসর। তো পিন প্রসেসরটা কিন্তু অনেক সতর্ক অনুযায়ী লাগানো হয়েছে আর কি মাদারবোর্ডে, মানে প্রসেসরটা লাগাইতে মানে খুবই পরিশ্রম হয়েছে, যে কোন দিকে না কোন দিকে মানে এটা ঢুকাইতে তো খুবই কষ্ট লাগছে। এটা একটা পিন প্রসেসর এই কারণে। তো প্রসেসর লাগানোর পরে আমরা কম্পিউটারের র্যামটাকে ইনস্টল করছি। তো র্যামটা হচ্ছে কোরশিয়ারের DDR4 8GB র্যাম। তো র্যামটা ইনস্টল করার পরে হচ্ছে আমরা কুলার ফ্যানটা লাগাবো। তো কুলার ফ্যানটা লাগানোর সময় আমি আমার ডিসিশনটাকে চেঞ্জ করছি। আমি আবার এই মানে এই কুলার ফ্যানটা লাগাবো না, অন্য একটা কুলার ফ্যান লাগাবো। তো সেই কারণে আমি মানে রমজান ভাইকে ডাবল কষ্ট দিলাম। এখান থেকে আবার মাদারবোর্ডটা খুলে বাইরে এনে এই 4টা স্ক্রু আছে এইগুলো খুলে ওই উপরের যে লক আছে এই লকটা খুলে আমি এখানে আবার অন্য একটি কুলার ফ্যান লাগালাম, মানে AMD'রই অন্য ভারী একটা কুলার ফ্যান, যাতে প্রসেসরটাকে পারফেক্টলি ঠান্ডা করতে পারে। তো এই যে এই কুলার ফ্যানটা আসলে আমি এখন মানে লাগানো হচ্ছে, এটাও কিন্তু এটাও AMD'রই কুলার ফ্যান। এটা লাগানো হচ্ছে একটাই কারণ, যে আমার প্রসেসরটাকে যেন পারফেক্টলিভাবে ঠান্ডা করতে পারে, সেই কারণে হচ্ছে এই কুলার ফ্যানটা লাগানো। তো কুলার ফ্যানটা দেখতেও ভালো, খুব কালো, দেখতে খুবই ভালো লাগে। তো কুলার ফ্যানটা লাগানোর পরে মাদারবোর্ডটা আবার ক্যাসিংয়ের ভিতরে আসলে লাগাই দিলাম। মোটামুটি একটা ডাবল কষ্ট দিলাম রমজান ভাইকে। তো মাদারবোর্ডটা লাগানোর পরে মানে কুলার ফ্যানটা লাগানোর পরে এই কুলার ফ্যানটা আপনাদের আমি একটু দেখিয়ে দিই, যে আমার এই কুলার ফ্যানটা আগে ছিল প্রসেসরের সাথে, তো এটা আমি না লাগিয়ে ওইটা লাগাইছি। তো দেখেন কত ডিফারেন্স আর কি, এই জিনিসটা দেখেন। তো কুলার ফ্যানটা লাগানোর পরে পিসিটা দেখতে আসলে মানে একটা ভাব এসে গেছে পিসিতে, সব কিছুই কালো। কুলার ফ্যানটা দেখতে মানে খুবই ভালো লাগতেছে আর কি পিসিটা। তো এখন পিসি পাওয়ার সাপ্লাইটা লাগালাম। পাওয়ার সাপ্লাই লাগানোর পরে আমার যে কেবল ম্যানেজমেন্টগুলো হচ্ছে, যে মানে ভিতর পাশ দিয়ে যাতে কোনো তার তোর বেরোয় না থাকে, এই জন্য সব তারগুলা পিছন দিয়ে বের করে ম্যানেজ করতে মোটামুটি আধা ঘন্টার উপরে সময় লাগছে। তো এইভাবে শোয়ানোর পরে এখানে এই যে এই ঢাকনাটা লাগাবো, এবং ঢাকনাটা লাগানোর আগে পিছনে আর একটা RGB ফ্যান লাগাচ্ছি, যাতে ভিতরের যে গরম হাওয়া সেই হাওয়াটা বাইরে বেরিয়ে আসে। তো এই জন্যে এটাও RGB একটা ফ্যানটা এটাও খুবই ভালো লাইটিং দেয়। তো লাগানো হওয়ার পরে আমরা আসলে পিসিটাকে রমজান ভাইয়ের মনিটরে লাগাচ্ছি। পিসিটা মানে চেক করা হবে যে সব কিছু আসলে ঠিকঠাক আছে কিনা। তো পিসিটাকে অন করলাম। তো অন করার পরে দেখলাম যে না ঠিক আছে। তারপরে পিসিটাকে আমরা আবার খাড়া করে দেখলাম যে মোটামুটি ভালো লাগতেছে। তো এই স্টিকারটা একটু খারাপ লাগতেছিল, তো এই স্টিকারটাকে আমরা উঠাই ফেলার পরে আপনারা মানে এখনও যায়েন না, ভিডিও শেষ হয় নাই। আমি বাড়ি আনার পর পিসিটাকে মানে দেখতে কেমন লাগে অন্ধকারে, সেই জিনিসটা আপনাদের আমি দেখাবো। তো এখন বাড়ি আসার পর আমি রাত্রে একটা ভিডিও করলাম। আমি এই কুলার ফ্যানের যে লাইটগুলো এগুলোকে রানিং করি নাই, কারণ রানিং করলে চোখে লাগে। তো আমি এটাকে অফ করে রাখছি। তো রাতের বেলা দেখতে খুবই ভালো লাগে। এটা হচ্ছে আমার মনিটর। আমি জামাই বেশি একটা ওয়েলপেপার দেওয়া, আমি উইন্ডোজ 11 ইউজ করি। এবং
এটা হচ্ছে আমার মাউস, লজিস্টিকের একটা মাউস, 2016 সালে কিনছিলাম 2500 টাকা দিয়ে, খুবই ভালো গেমিং মাউস। তো এটাই হচ্ছে আমার মূলত আমার 1 লাখ টাকার পিসি বিল্ডের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে কম্পিউটার রিলেটেড ভিডিও আরও আপনারা দেখতে পারেন এবং ভিডিওগুলো আপলোড হলে আপনাদের চ্যানেলে সবার আগে আসতে।